হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো চলো সকাল সকাল একটা ভিডিও শুরু করছি। আর দেখো, শীতের সময় গাঁদা ফুলের গাছে তো গাঁদা ফুল ধরবেই। তো এই গাছগুলো এই কিছুদিন আগেই লাগানো হয়েছে। দেখো কত ছোট অবস্থাতেই ফুল দিতে শুরু করে দিয়েছে। আর এটা লাগিয়েছে অর্জুন মানি প্ল্যান্ট গাছটা। তো বেশ লেগে গেছে জানো তো। আর এই গাছগুলো তো অবশ্য লেগেই যায়, মানি প্ল্যান্ট গাছ চট করে। আর এখানে দেখো কত ফুল হয়েছে, কি মিষ্টি দেখতে লাগছে বলো। তো আমি তো দেখলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। তো চলো এরপরে বাকি কাজকর্ম করব আর সবটাই শেয়ার করবো। আর এই সাদা ফুলের গাছটাতেও না, যেহেতু ঠান্ডা পড়ছে প্রচুর, তো তার জন্য প্রচুর পরিমাণে ফুলও হচ্ছে। বেশ ভালো লাগে দেখতে, এই ফুলগুলো কতকটা রজনীগন্ধার মতো দেখতে। তো এখানে অনেক কটাই ফুল গাছ আছে। আর মানে নানান রকম রঙের ফুলগুলো হচ্ছে বলে দেখতে আরও বেশি ভালো লাগছে। তো চলো এখন আমি রান্না করব। দেখো সয়াবিনের তরকারি রান্না করব, তার জন্য পেঁয়াজ টমেটো এ সমস্ত কিছু দিয়ে রান্না করব সয়াবিনটা। তো তার জন্য পেঁয়াজ টমেটো দিলাম, আর এই দিকের কড়াইয়ে সয়াবিনটা ভাজা বসিয়ে দিলাম। তো দেখো সয়াবিনটা লবণ আর হলুদ দিয়ে আমি ভাজতে দিচ্ছি। আর সয়াবিনটা দেওয়ার সাথে সাথেই দেখো কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছিলো। তো চলো এটাকে ঝটপট করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকি। না ভাজলে একদম কড়ার গায়ে লেগে লেগে যাবে, তো তার জন্যই। তো চলো ঝটাপট করে ভেজে নিই, নাহলে ভালো লাগবে না সয়াবিনটা। সয়াবিন রান্না করার সময় একটু বেশি ভেজে রান্না করলেই বেশ ভালো লাগে। তো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভাজবো, ভেজে তারপরে আমি নামিয়ে নেবো। আর রান্না করব ডিমের ঝোল, আর করব পোস্ত। তো চলো ঝটাপট করে রান্নাবান্নাগুলো করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মাঠে চলে এসেছি। তো চলো সকাল সকাল মাঠের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা একটু দেখে নাও। আর পুরো মাঠ একদম সাদায় সাদা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। তো চলো।
তো দেখো মাঠের পরিবেশ দেখে চলে এলাম, এখন বিছানাটা একটু ঝেড়ে নেবো ওপর। আজকে বিছানা চাদর চেঞ্জ করব না, কালকেই করেছিলাম, তো তার জন্য ভাবলাম আজকে আর চাদরটা চেঞ্জ করব না, সমস্ত কিছু ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিয়ে রেখে দিয়ে আর ভালোভাবে ঝেড়ে নেবো বিছানাটা। তো চলো বিছানাটা ঝেড়ে নিই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা বিছানা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে দিনটা এভাবেই কাটালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।